পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যা আসছে তাতে সহপ্রভারী, ওদের সব কি সব এসব টার্ম আছে না, সহপ্রভারী মোটা কথা একটা দায়িত্বের ডেপুটি তো বিজেপির তরফ থেকে করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। একদম পরিষ্কার কথা যে ত্রিপুরা ভীষণ সুন্দর রাজ্য, মিষ্টি রাজ্য, কিন্তু ছোট্ট রাজ্য, আমাদের 1.5-2খানা বড় জেলা মিলিয়ে একটা ওদের রাজ্য। তা এই ছোট্ট রাজ্যে যাকে মুখ্যমন্ত্রী রাখার উপযুক্ত মনে করে না, যাকে মাঝপথে সরিয়ে দেয়, তাকে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলের সাংগঠনিক কাজের দায়িত্বে সহপ্রভারী। মনে রাখবেন, ত্রিপুরায় যাকে মাঝপথে মুখ্যমন্ত্রীর থেকে সরাতে হয়, যাকে বিজেপি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত মনে করে না, তাকে পাঠিয়েছে এখানে। বাকিটা আপনারা বুঝে নিন। সেই সঙ্গে মনে রাখবেন, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন কি পরিমাণ সন্ত্রাস হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরও সন্ত্রাস হয়েছে, ওখানকার বিরোধীদের। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা যেতেন তাদের মারধর করলে রীতিমতো অ্যাওয়ার্ড দেওয়া হতো, মানে উৎসবের মতো করে মারা হয়েছে, এবং পুলিশ কোনো ব্যবস্থা নিত না। যাকে তাকে মামলা দিয়ে দেয়া, বিনা দোষে মামলা দিয়ে দেয়া, প্রতিবাদ করতে গেলে মামলা দিয়ে দেয়া, এই ফ্যাসিস্ট চেহারাটা দেখিয়েছে তো বিপ্লব দেবের সরকার। তারপর তো তাদের দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, একটা অংশ বিপ্লব বাবুকেই মানল না। তো ফলে মাঝপথে যাকে মুখ্যমন্ত্রীর থেকে সরিয়ে দিতে হয় তাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গে। কি বলবেন বলুন? ফলে সিদ্ধান্ত নেই যে এই বিজেপির তো এই চেহারা, এদের মানুষ অন্য রাজ্য থেকে যাদের সরায় তাদেরকে এখানে নামকা ওয়াস্তে পাঠাচ্ছে। এখান থেকেও আমরা সব মিলিয়ে মানুষ তাদের রায় একেবারে বান্ডিল এক্সপোর্ট।